ফেসবুকে ঢুকলেই দেখতে পাই রোজ ডে, প্রপোজ ডে, হাগ ডে, কিস ডে, চকলেট ডে, টেডি ডে, ভ্যালেন্টাইন ডে। আসলে এগুলো বিয়ের আগেই চলে ভাই, বিয়ের পরে এগুলো চলেই না। বিয়ের পরে তো চলে বাচ্চাকে স্কুলে নিয়ে দে, বাচ্চাকে স্কুল থেকে এনে দে, বাচ্চাকে খাইতে দে, ফিডার দে, ডাইপার দে, লাস্টে আমাকে বাঁচতে দে। আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে সবাইকে স্বাগতম। এরই মধ্যে কিন্তু আপনারা দেখে ফেলেছেন আমার বাচ্চাটার চোখটা কিন্তু আজকে ফুলে গেছে। তো আজকে চিন্তা করলাম বাসায় থাকবো না, বাচ্চাকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি। একদম জীবনটা বেরং হয়ে গেছে, মানে ঘরে থাকতে থাকতে সাদা কালো রং হয়ে গেছে, বাইরে থেকে একটু রং কুড়াই আনি। অবাগা যেদিকে তাকায় সেদিকেই নদী হয়ে যায়, কথাটা আসলেও সত্যি। বাইরে এসে রং কুড়াতে এসে দেখি ও মা, বাইরে এত রং, মানে কি আর বলবো। বের হইছে একদম হচ্ছে গিয়া ভর দুপুরবেলা, দোকানপাট সবই বন্ধ, যতটুকু খোলা আছে মোটামুটি, মানে পছন্দ মতো তেমন কিছুই দেখলাম না। তবে যতটুকু ভিডিওতে দেখছেন অতটুকুই। আমি মূলত গিয়েছিলাম একটা ব্যাগ, একটা স্যান্ডেল কিনতে, বাট সেগুলো কিছুই দেখলাম না। তবে দুপুরের রোদ্রে সবকিছু কিন্তু একদম চকচক ঝকঝক করতেছিল, মানে একদম রঙে রঙে ভরপুর, তাই না? কিন্তু আসলে হচ্ছে গিয়ে দুপুর টাইমে সবাই কিন্তু একটা রেস্ট নেয়, বা এই টাইমটা সবাই একটু খেতে টেতে যায়। বাট আমি হচ্ছে কি আনফর্চুনেটলি এই সময় চলে আসছি, আমি একদমই টাইমটা মানে খেয়াল করিনি। মন চাইছে তো বের হয়ে পড়ছি আর কি। তবে যাই বলেন আর তাই বলেন, এই সময় বের হয়ে কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে। বিকালে বা সন্ধ্যায় বের হইলে দেখতাম যত সব কাপলস আছে, মানে হাত ধর, গলা ধর, আর কত কি, এগুলো দেখলে তখন এমনি হচ্ছে গিয়ে মানে মন মেজাজটা খারাপ হয়ে যায়। এর থেকে এখন দুপুরবেলা বের হয়েছি ভাই, তখন দুপুরবেলা কোনো মানে কপতি নাই। যারা আছে সবাই আমার মতো মোটামুটি প্রয়োজনেই বের হয়েছে। তবে এইখানে অনেক সুন্দর জিনিসগুলো দেখতেছি, এগুলো মেবি দড়ি দিয়ে তৈরি। হ্যাঁ, এগুলো পাট বা দড়ি থেকেই তৈরি। এগুলো অনেক সুন্দর, আমি এগুলো কিনতাম। কিন্তু আমার তো সেই কপালও নাই ভাই, তার কারণ আমার ঘরে দুইটা বাচ্চা আছে। ও সরি, বাচ্চা না, বাচ্চা। ওরা যদি এটা ঘরে দেখে, ওরা লিটারেলি এগুলোকে ছিঁড়ে ছিঁড়ে জানালাতে ফেলে দিবে। মানে আমি জানি না শুধু আমার বাচ্চাগুলাই কি এরকম সুপার কিডস, নাকি সবার বাচ্চা এরকম। সবাই কি সুন্দর তার সংসারটাকে সাজায় গুছায় রাখে, যেদিকে তাকাই সেদিকেই ঝলমল ঝকঝক চকচক করতেছে। আমার ভাই তা না, আমি এদিকে তাকাবো বিছানার চাদর নেই, ওদিকে তাকাবো বালিশ পড়ে আছে, ওদিকে তাকাবো জগ ভাঙা, প্লেট ভাঙা। ও মা, আমার পুরো সময় মাথাটা গরম থাকে। তো কখন আমি ঘর গোছাবো এগুলো নিয়ে? এর থেকে এগুলো আমি শুধু ভিডিওতে দেখেই যাই। ইনশাল্লাহ ভবিষ্যতে বাচ্চা কাচ্চা বড় হোক, তখন যদি নিয়ে ঘরটা সাজানো যায়। তো যাই হোক, সবকিছু দেখতে দেখতে কিন্তু অলরেডি আমি আমার ঘোরার জায়গা থেকে বের হয়ে গেছি। ও আচ্ছা, আপনারা কিন্তু জানাবেন এটা কিন্তু কোন জায়গায় ঘুরছি। যারা ঢাকা মিরপুরে থাকেন তারা আই থিঙ্ক জায়গাটা দেখেই চিনে ফেলবেন, আর বাকি যারা ঢাকার বাইরে থাকেন তারা তো চিনবেন না, তারা কমেন্টে জানাবেন। অ্যান্ড দেখেন, আমি এখানে অপেক্ষায় ছিলাম যে দেখি মেট্রো রেল যায়, আমি কি একটু দেখতে পাই কিনা। এতক্ষণ অপেক্ষায় থাকার পরও মেট্রো রেল আমার সঙ্গে দেখা করার জন্য রাজিই হয় নাই, সেখান দিয়ে গেলই না। রাস্তায় জ্যামে বসেছিলাম, বাট মেট্রো রেল গেল না, জ্যাম চলে গেছে। আমি ওইখান থেকে চলে যাচ্ছি, এখন তুমি থাকো তোমার মতন। তো এখন হচ্ছে গিয়ে আমি কিন্তু অলরেডি আমাদের বাসার সামনের রাস্তায় চলে আসছি। এখন আমার ব্লগটা অলমোস্ট শেষের পর্যায়ে। তো এই জায়গাটা কোথায় সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।